মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইরান সংক্রান্ত আলোচনায় অংশ নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। পরস্পর বিরোধী বক্তব্যের মধ্যেই তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু সংবাদ সংস্থাকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও ইসলামাবাদ সফরে অংশ নেবেন। এর আগে রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভেন্স এই সফরে যাচ্ছেন না। তিনি এবিসি নিউজকে জানান, অল্প সময়ের নোটিসে ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে সিক্রেট সার্ভিস উদ্বেগ প্রকাশ করেছে। ট্রাম্প বলেন, জেডি অসাধারণ, কিন্তু এত অল্প সময়ের নোটিসে এই সফর সম্ভব ছিল না। তবে দিনভর বিভ্রান্তি আরও বাড়ে যখন এবিসি নিউজ, এক্সিওস এবং মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট আলাদাভাবে ইঙ্গিত দেন যে ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ভেন্সই প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন। এদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি এই প্রস্তাবিত চুক্তিতে সই না করে তবে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে। তিনি এই প্রস্তাবকে একটি অত্যন্ত সহজ চুক্তি হিসেবে উল্লেখ করে এটিকে ইরানের শেষ সুযোগ বলে অভিহিত করেন। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, শান্তি চুক্তি না হলে ইরানকে প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। ট্রাম্প বলেন, আমরা খুব ন্যায্য এবং যৌক্তিক একটি চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি ইরান এটি গ্রহণ করবে, কারণ যদি তারা তা না করে তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু গুড়িয়ে দেবে। ইরান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান গতকাল হরমুজ প্রণালীতে গুলি চালিয়েছে, যা আমাদের যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। ট্রাম্প দাবি করেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজে গুলি চালিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়ে ইরানের ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, ইরান সম্প্রতি প্রণালীটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, যা বেশ অদ্ভুত, কারণ আমাদের অবরোধে এমনিতেই সেটি বন্ধ করে রেখেছে। তারা না বুঝেই আসলে আমাদের সাহায্য করছে। ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে, তবে এরপরও একটি শান্তি চুক্তি সম্ভব বলে তিনি মনে করেন। ট্রাম্প বলেন, শান্তি চুক্তি হবে, কোনো না কোনো ভাবে এটি হবে, হয় সহজভাবে না হয় কঠিনভাবে, কিন্তু এটি ঘটবে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। তাসনিমের প্রতিনিধি জানিয়েছেন, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে ততক্ষণ কোনো আলোচনা হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।